তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার পূর্বে আব্দুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার পূর্বে দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো, হে জনগণ শোনো, এই যে মুহাম্মাদের কথা তোমরা শুনবা। মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, বার্তাবাহক, তার কথা শুনবা তোমরা, তার কথা মানবা। তো এই ঘোষণা সে প্রতি জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার পূর্বে দিত। তো উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছিল যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যুদ্ধে রওনা করেন। তো যুদ্ধের ময়দান থেকে 3 ভাগের 1 ভাগ মুজাহিদ, 3 ভাগের 1 ভাগ মুজাহিদদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পলায়ন করছে, চলে আসছে। তো কোনো বর্ণনা আসছে 300 সাহাবীকে নিয়ে চলে আসছে। তো প্রসিদ্ধ কথা হলো 3 ভাগের 1 ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন সাথী ছিল সাথে যুদ্ধের ময়দানে 3 ভাগের 1 ভাগ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিয়ে চলে আসছে। চলে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে পরের জুমায় আবার মেম্বরে বসছেন, জুমার খুতবা দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসছেন, ওই আগের প্রতিদিনের ন্যায় আজকেও আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়ায় গেছে। ওই যে আগের ভাষণ, শোনো তোমরা মুহাম্মাদের কথা শুনবা, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, তার কথা শুনবা, তার কথা মানবা। যখন দাঁড়াইছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম তার পাঞ্জাবির মধ্যে, জামার মধ্যে ধরে টেনে তাকে বসায় দিয়েছে। এই নে বসো, ফাইজলামি করো। কারণ সাহাবায়ে কিরাম তো আগে জানতো না, তার চেহারা তো আগে বুঝতো না। সে যে আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতো সবসময়, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তো, একেবারে লম্বা জামা, লম্বা টুপি দিয়ে, খুব একেবারে বুজুর্গ। এতদিন তো তার ভিতরের অবস্থা সাহাবায়ে কিরাম জানে না। যখন উহুদের যুদ্ধ থেকে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পলায়ন করছে, চলে আসছে, তখন সাহাবায়ে কিরাম জেনে গেছে। তখন পরের জুমায় যখন দাঁড়াইছে, তখন সবাই পাঞ্জাবি ধরে, জামাই ধরে একেবারে বসায় গেছে। তো বসায় যখন দিয়েছে, তখন সাহাবায়ে কিরামদের ঘাড় ডিঙ্গিয়ে বাইর হয়ে গেছে মসজিদ থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের নেতা। যখন সে বাইর হয়ে গেছে, তার তো কিছু অনুসারী আছে, তারাও কি করছে, তার সাথে সাথে বাইর হয়ে গেছে। এই যুগেও এরকম কিছু লোক আছে, বাইর হইতেছে। আর বলতেছে ইবনে হিশামের মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, বলতেছে আমি কি খারাপ কিছু বলেছি? আমি তো এই কথাই বলছি যে মুহাম্মদ ভালো মানুষ, মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বার্তাবাহক, তার কথা শুনবা, তার কথা মানবা, এই কথাটাই তো আমি বলি। আমি তো খারাপ কিছু বলি নাই। কেন আমাকে সাহাবায়ে কিরাম, কেন আমাকে তারা ধরে বসায় দিল? আমি তো খারাপ কিছু বলি নাই। এই কথা বলতে বলতে সে বাইর হয়ে গেছে। এই যুগেও এরকম কিছু লোক আছে, মসজিদে এসে খুব হ্যাডান দেখায়, দেখানোর পরে কিছু বললে চুপ করে বাইর হইতে থাকবো, চুপ করে না, আবার কথা বলতে বলতে বাইর হয়। আছে না নাই? আমাদের মসজিদে নাই, অন্যান্য মসজিদে আছে। খুব ভেড়াগিরি করে বাইর হয়ে গেছে। যখন বাইর হয়ে গেছে, আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বিলা লাকুম তাআলাউ ইস্তাগফির লাকুম। তো কিছু সাহাবায়ে কিরাম বাইর হয়ে গেছে, তার পিছনে গিয়া বলতেছে, তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, হে শোনো, আসো, আল্লাহ রাসূল তোমার জন্য ইস্তিগফার করবেন, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা চাইবেন, আসো আসো। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো তার মাথা গরম, খুব কথাবার্তা বলতেছে, চিৎকার করতেছে। তো যখন তাদেরকে ডাকা হলো, আল্লাহ তাআলা বলতেছেন, যখন তাদেরকে ডাকা হবে, লাউ রুউসাহুম, তারা তাদের মাথাকে ঘুরিয়ে নেয়, অর্থাৎ তারা তাদের চেহারা ঘুরিয়ে নেয়, আসবে না। বলছে না মুহাম্মাদের কাছে যাবো, ইস্তিগফার করবো, মুহাম্মদ না, যাবো না। তারা মুখ ফিরিয়ে নিল, আসলো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাআইতাহুম, নবী আপনি দেখবেন, মুনাফিক যারা, যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে, সমস্ত মুনাফিকদের একটা অন্যতম বৈশিষ্ট্য থাকবে, তারা আলেমদের মজলিসে যাবে না, তারা আলেমদের সামনে বসবে না। আলেমরা যদি তাদেরকে
তওবা ইস্তিগফারের আহ্বান করে তওবা ইস্তিগফার করবে না, কিয়ামত পর্যন্ত এমন একটা শ্রেণী থাকবে, আর ওই শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য থাকবে যে আব্দুল্লাহ ইবনে সুলুলের অনুসারী হয়ে তারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বসবাস করবে। আমাদের এই যুগে এমন লোক আছে না নাই? মাহফিলের মঞ্চে বসতে চায় না, হুজুরদের দোয়ায় শামিল হতে চায় না। কেন? হুজুরদের দোয়ায় শামিল, হুজুরে কি দোয়া করবো আমার জন্য, আমি তো আমার জন্য যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের অনুসারী যারা, তাদের মন মস্তিষ্কে এরকম কথা, এরকম চিন্তা চেতনা তাদের দিমাগে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাআইতাহুম, আপনি তাদেরকে দেখবেন, ওয়াইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা অহংকার করে, অহংকার প্রদর্শন করে আপনার দরবার থেকে তারা পলায়ন করবে, তারা চলে যাবে, তারা আসবে না। তাদেরকে যখন ডাকা হবে তারা আসবে না। তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আল্লাহ বলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। ওগুলো বুঝি আপনি তাদের জন্য ইস্তিগফার পড়েন আর না পড়েন, আপনি তাদের জন্য ক্ষমা চান আর না চান, বরাবর। কি? বরাবর, সমান। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য আপনি ইস্তিগফার পড়েন আর না পড়েন, সমান সমান, লাভ নাই। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আম লাম তাস্তাগফির লাহুম, সমান সমান, বরাবর। আপনি ইস্তিগফার পড়েন আর না পড়েন, সমান সমান। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করব না, কখনো ক্ষমা করব না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফাইনাল, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আপনি তাদেরকে ডেকে এনে তাদের জন্য ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন, আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, কখনো ক্ষমা করব না। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা তার আরেকটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয়ই ফাসিক পাপাচার যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখাবো না, আমি আল্লাহ হেদায়েতের পথ দেখাবো না। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেল, তো মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলের নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলের নাম আব্দুল্লাহ। যখন তার বাবা মারা গেল, সে কান্না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ, তুমি কাঁদো কেন? তো আব্দুল্লাহ জবাব দেন, ও আল্লাহর নবী, আমার বাবা তো ইন্তিকাল করছে, ছেলে তো বাবার জন্য খুব মায়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমি কি করতে পারি? তো আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আসছিল, আসার পরে আপনার চাচার গায়ে কোনো জামা ছিল না। তো আপনার চাচার দেহটা খুব বড় সড়ো ছিল, তো আমার আব্বার দেহ খুব বড়, আমার আব্বার লম্বা জামাটা আপনার চাচাকে আপনি নিয়ে গিয়েছিলেন গায়ে দেওয়ার জন্য। আমি ওই জামাটা, যেই জামাটা আমার আব্বার আপনার চাচাকে দিয়েছিলেন, ওই জামাটা আমি আজকে চাই। তার মানে সাহাবায়ে কিরাম তো আল্লাহ রাসূলের সাহাবী, তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে আব্দুল্লাহ, তিনি আল্লাহ রাসূলের সাহাবী এবং খুব ভালো সাহাবী, খুব জ্ঞানী মানুষ, তো বদলা নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন সে তো বদলা নিতে আসছে। তো আল্লাহ রাসূল বললেন, এখন আমি কি করতে পারি? তো আব্দুল্লাহ বললেন, আপনার একটা জামা আমার আব্বার ওই জামার বদলা দিয়ে দেন, আপনার একটা জামা দিবেন, আপনার জামা দিয়ে আমার আব্বাকে দাফন করবেন, কাফন দাফনের ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের জামা দিয়ে দিলেন। তো জামা নিয়ে কাফন দাফনের ব্যবস্থা করে আবার আসছে। হে আব্দুল্লাহ, আবার আসছো? জি আল্লাহ রাসূল, আপনি আমার বাবার জানাজার নামাজ পড়াবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুনাফিকের নেতা, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াতে যাচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে, আল্লাহর নবী কোথায় যান? সামনে এমনি হাত ধরে আল্লাহ রাসূলকে বাধা দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, ওমর কি হয়েছে? আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি জানেন না সে যে মুনাফিকদের নেতা? আপনি তার জানাজার নামাজ কেন পড়াবেন? নবী তো নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে থাকতো সবসময়, তো নবীর তো অনেক মায়া। নিঃসন্দেহে পৃথিবীর যত মানুষ আসছে, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নিঃসন্দেহে সবার চাইতে আমার নবীর মায়া দরদ সবচাইতে বেশি ছিল। নবীজি ওমরকে বললেন, হে ওমর, তুমি বাধা দিও না, আল্লাহ তাআলা তো আমাকে এখনো নিষেধ করে নাই, আল্লাহ তাআলা তো আমাকে এখনো নিষেধ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বাধা দিচ্ছেন। তারপরে আল্লাহ রাসূল বলেন, না ওমর, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি ইস্তিগফার করব, তার জন্য ক্ষমা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই চেহারা শরীরে আল্লাহ রাসূলের থুতু নিক্ষেপ করে পুরা শরীরটা মেখে দিলেন, যাতে করে জাহান্নামের আগুন তাকে স্পর্শ না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজে দাঁড়ালেন। সূরা তাওবার 80 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহর নবী, আপনি তাদের জন্য ইস্তিগফার করেন, ক্ষমা চান আর না চান বরাবর সমান। ইন তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহর নবী, তাদের জন্য যদি আপনি ইস্তিগফার করেন, কয়বার? 70 বার। 70 মাররাতান, 70 বারও যদি ইস্তিগফার করেন, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বাধা দিতেছেন। আল্লাহর নবী, আপনি তার জানাজার নামাজ পড়বেন, আপনি তার জন্য দোয়া করবেন না, ইস্তিগফার করবেন না, ক্ষমা চাইবেন না। তো আল্লাহর নবীর তো মায়া, দিল ভরা মায়া, বুক ভরা মায়া। নবীজি বলতেছেন, হে ওমর, আল্লাহ তো আমাকে 70 বার ইস্তিগফার করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য নিষেধ করছে, তো আমি 71 বার করব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কেমন মায়া ছিল আমাদের নবীর। তো আর কেমন নবীর দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি 70 বার ইস্তিগফার করলেও আমি এই মুনাফিকদেরকে ক্ষমা করব না, আল্লাহ তাআলা বলতেছেন। আর নবী কেমন নবী, যার হাতকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছেন, যেই নবীর হাত উঠানো লাগে না, এমনিতে মনে মনে চিন্তা করলেই আল্লাহ তাআলা তার সমাধান দিয়ে দিতেন। আর ওই নবীর হাত আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন 70 বার ইস্তিগফার করলেও ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। নাউযুবিল্লাহ। আপনারা জানেন কাবা পরিবর্তনের ঘটনা, যারা মক্কায় গেছেন, কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন নামে একটা জায়গা আছে যেখানে কাবা পরিবর্তন হয়েছিল। মুসলমানদের প্রথম কাবা ছিল, কিবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। এত তাড়াতাড়ি ইতিহাস ভুলে গেছেন, কিছুদিন আগেই না মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের ইতিহাস আলোচনা হয়েছে। আমাদের মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলেন, দাঁড়িয়ে ভার তার মন চায় আকাশের দিকে তাকায়, মন চায় আল্লাহ কিবলাটা যদি খাবার দিকে হতো, কিবলা যদি খাবার দিকে হতো। নবীজি একটা ভাবনা চিন্তা যে কিবলাটা যদি খাবার দিকে হতো, নামাজে দাঁড়িয়ে দিয়ে আসমানের দিকে তাকায়। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত নাজিল করে নামাজের মধ্যে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে বর্তমান যে কিবলা আমাদের মসজিদুল কাবা, যেটা বর্তমানে আমাদের কিবলা, সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, আপনি এদিকে ঘুরে যান, আপনার আজকে থেকে আপনার কাবা হইল এটা। সুবহানাল্লাহ। তো নবীজির মন যেটা চায় সেটাই আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর ওই নবীর
ওই নবীর হাত আল্লাহ তাআলা ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিকদের জন্য ক্ষমা চাইবেন, ক্ষমা চান আর না চান সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি তাদের জন্য ৭০ বারও ক্ষমা চান, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না, তাকে ক্ষমা করব না। তো নবীজির মায়া, তো নবীজি বলতেছেন হে ওমর, আল্লাহ তাআলা তো ৭০ বার বলছেন, তো আমি ৭১ বার করব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে তাকে দাফন করা হলো। দাফন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী আবার ইস্তিগফার করতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাহু ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহ নবী, কোন মুনাফিক যদি ইন্তেকাল করে, কোন মুনাফিক যদি মারা যায়, তার জানাজার নামাজ আপনি পড়াবেন না, তার জানাজার নামাজ আপনি পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, তার কবরের কাছেও যাবেন না আপনি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল জবাব দিয়ে দিলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন যে আল্লাহ আমাকে নিষেধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। তো মুনাফিকদের কত ভয়ঙ্কর, মুনাফিক কত ভয়ঙ্কর, যেটা পূর্বে বলেছি যে কাফির বেঈমান মুশরিকদের চাইতেও নিকৃষ্ট হলো মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন তার কবরে তো যাবেন না, তার জানাজার নামাজ পড়াবেন না, তার জন্য ইস্তিগফার করবেন না, তার কবরের কাছেও আপনি যাবেন না।